নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হলো সোমবার আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকাল থেকে এত ব্যস্ততা ছিল, সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। সকাল সকাল আজকে রান্না বান্না সমস্ত করে নিয়েছি জানেন তো, কারণ পুজো করব তো সেই কারণে। আর রান্না বান্না সেরে আর বাসনটা তো আমাকে মেজে দিয়ে যায় মাসি, সেটা তো আপনারা সকলেই জানেন। কারণ আমার তো ওয়েটটা অনেক বেশি আর শরীরটা ভারী বলে কাজ তেমন না করতে পারি না, সেই জন্য মাসিকে রাখা। উনি ঘরটা মুছে দিয়ে যায় আর বাসনটা মেজে দিয়ে যায়। তো উনি ওনার কাজ করে দিয়েও চলে গেছে। দেখুন এখন 10টা ওই যে 15 বাজতে চললো। আর এখন থেকে আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমার এই আজকে নতুন সকালের মানে সোমবারের সকালের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন যাব কিছুটা তুলসী পাতা তুলতে, কিন্তু তুলসী পাতা তুলতে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। ওই জন্য দাঁড়িয়ে আছি বারান্দাতে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, খুব জোরে যে পড়ছে তা কিন্তু নয়, কিন্তু মনে হচ্ছে বাইরে গেলে ভিজে যাব এইরকম বৃষ্টি। সেই জন্য একটু ওয়েট করছি যে একটুখানি কমলে তারপর যাই। আর ওদিকে তো পুজোর জন্য জোগাড় করতে শুরু করে দিয়েছি, কারণ 10টা 15 বেজে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। খুব বেশি রান্নাবান্নাও আজকে করিনি, যেহেতু সোমবার, তারপর আজকে আবার নিরামিষ দিন। তা খুব বেশি রান্নাবান্না না করলেও তবুও করেছি হচ্ছে মুগ ডাল করেছি লাউ দিয়ে, আর করেছি আলু উচ্ছে চচ্চড়ি আর পটল ভাজা। এইটুকুই রান্না করেছি আজকে দুপুরের জন্য। সকালে তো রুটি তরকারি হয়েছিল। আর মাসিকে দিয়ে একটুখানি আনালাম সন্দেশ। এই যে মাসি এনে দিয়েছে সন্দেশ আর একটা আম। বাড়িতে অন্য ফল আনা আছে, কিন্তু আমটা ছিল না, তাই মাসিকে কালকেই বলে রেখেছিলাম আর পয়সাও দিয়ে রেখেছিলাম যে মাসি আমাকে একটা আম এনে দেবেন। গত সোমবার দিন পাইনি বলে, মানে ফল আনা বাড়িতে ছিল না বলে ঠাকুরকে আমি ফল দিয়ে পুজো দিতে পারিনি। সেজন্য আজকে আগে থেকে আনিয়ে রেখেছি, কারণ ফল টল দিয়ে পুজো না করলে না মনটা শান্তি লাগে না, ভালো লাগে না। এই ব্যাগের মধ্যে রয়েছে কটা ফল, যেটা আমি আগে থেকে আনিয়ে রেখেছিলাম। এবার আমার বর তো প্রায়ই নিয়ে আসে ফল, কিন্তু ওর আনা ফল না পুজো দিতে পারি না। কারণ হচ্ছে ও তো যেই ব্যাগে করে আনে ফল সেটা পুজোর ব্যাগ নয়, সেই জন্য আমি সেই ফলগুলো দিতে পারি না ঠাকুরকে। যে কোনো বাজার করা ব্যাগটাকে আনলে সেটা তো আর ঠাকুরকে দেওয়া যায় না, তাই না? ব্যাস, এই তো, এই দিয়েই আজকে পুজোটা দেব, আবার কি, তাই না? চলুন বাইরের দিকে যাই, দেখি বৃষ্টিটা একটু কমলো নাকি। আমার তুলসী পাতা কম তোলা আছে, তোলা আছে কারণ আমি একদিন তুলি 4-5 দিনের মতো করে, সেই জন্য তোলা আছে কটা। মনে হচ্ছে একটু কমেছে, বুঝলেন। দেখি আগে তুলসী পাতা কটা তুলে নিয়ে আসি। এই যে তুলসী পাতা তুলে নিয়ে চলে এসেছি। এবারে পুজোয় বসবো। বসে গেলাম পুজো দিতে, চান টান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে গেছি। তো এখানেও তো গোছগাছের একটা ব্যাপার থাকে, তাই না? এই সমস্ত গোছাতেও কিন্তু আমার অনেকটা সময় লাগবে। সমস্ত ঠাকুরকে স্নান করানো, তাদের তিলক করানো, তাদের জামা কাপড় পাল্টানো, মানে অনেকটা সময় লাগবে আজকে। তারপরে কিছু ফল বানাবো, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে সেগুলোকে বানানো অনেকটা সময়ের ব্যাপার। সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আজকে চান করে পুজোতে বসে গেছি। তারপর আবার একটু ও বাড়িতে যাওয়ার আছে, কারণ ও বাড়িতে যেই ঘরে কীর্তন হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, সেই দিন তো কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না। ওই দিন অর্ডিনারিভাবে কোনো রকমের কাজ চালানো হয়েছিল। তো আজকে কারেন্টের কাজ করার জন্য লোক আসবে, সেই জন্যই একটু যেতে হবে। কারণ ওর বাবা তো অত দেখাশোনা করার সময় পায় না, তাই আমাকে বলেছে একটু যেতে। এবার কাজ যে করবে সেই ছেলেটা ফোন করেছিল, 9টা নাগাদ ফোন করেছিল, ও কাজে চলে এসছে এতক্ষণে হয়তো বা। আমি আর যদিও ফোন করার সময় পাইনি, তো গিয়েই একবারে দেখব যে কেমন কাজকর্ম করছে। মোটামুটি ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, আর এবারে ফলটা বানালেই হয়ে যায়। তিলক চন্দন সমস্ত কিছু মানে বেটে নেওয়া হয়ে গেছে। ঠাকুরকে স্নান টান করিয়ে বসিয়ে ফল টল বানিয়ে নিলে হয়ে গেল। ফল বানানো শুরু। আর ফল বানাতে তো আর বেশিক্ষণ লাগে না, তারপর প্লেটগুলো সাজিয়ে নিয়ে শুরু করে দেবো পুজোটা।
ঠাকুর পুজো দিয়ে এবার চলে গেলাম তুলসী গাছে জল দিতে। তুলসী তলায় আমি প্রত্যেক দিন জল দিই, এটা আমার একদম প্রত্যেক দিনের কাজ। জল দিয়ে তারপর এসে একটুখানি এই যে বসলাম, কারণ সঙ্গে সঙ্গে তো প্রসাদ তোলা যায় না, একটুখানি সময় দিতে হয়, তারপর গিয়ে প্রসাদ তুলতে হয়। আর প্রসাদ তুলে নিয়েছি, আর ফোন করে একটু ডেকে নিচ্ছি মাসিকে ফোন করে ডেকে নিলাম। উনি এই যে চলে এসছেন, আর দুজনে মিলে বসে একটু প্রসাদটা খাবো আর একটুখানি গল্প করবো। দেবিকা আর অর্চনা দৌড়ে আসছে, তোরা তো মানুষ, হ্যাঁ পশু তোরা। এই একবার বাবার বাড়ি থেকে আসে নাই কেউ, বলছে কি মাদের তুই যদি মরে যাতি চলে চলে গেছে, মারার জন্য কমতে চলে গেছিল, ওরকম শাস্তি দিয়ে। আর যে আমি তার বাড়ি যাইও নি, একটু ফোনে কথা বলে যাই বাবু কথা বলে মনে হয় সব কথা বলে, এখানে এসে কি কি করে না করে সব কথা। এখন 12:40 বাজে। তোমার কি পুজো দিয়ে আসলে? আমি মানে পরের দিন ইচ্ছা আছে দেওয়ার, দেখি কি হয়। তোমাদের কিন্তু তুলে নিলাম। ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি ওই যে কর্তামশাই আসছেন, উনি ওনার কাজের জায়গা থেকে বাড়িতে। এটা হলো আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রা। ওই যে পাট কিভাবে নেড়ে শুকাতে হয় সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। প্রচুর খাটনি। কতদিন পরে দেখা, কতদিন পরে কথা হচ্ছে না। আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা এরকমই ভালো, বুঝেছেন। চারিদিকে যা অবস্থা, না করলে হবেও না, এটাও সত্যি কথা। এসি লাগাক বা না লাগাক, পয়েন্ট তো করে রাখতে আর অসুবিধা কেন? তা কেন? এটাতেই তো রোগ হয় না। তাহলে তুই যে যখন ফোন করলি তো যারাকে, তখন না না তখন 9টা বাজেনি, তখন তো বেশি বেলা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইট লাইট দুটো দিলি? আচ্ছা, যারা কি বললো দুটো লাইটের ব্যবস্থায় রাখতে বললো। আমি বললাম শুনে শুনে করবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছোট বোর্ড নাকি? ছোট বোর্ড দিতে বলেছে এটা? কোন ঘরে? অবশ্যই। হ্যাঁ, ফ্যান ছাড়া এখন চলে নাকি বলতো দেখি। এই তুই তো সেই বক্স আমাদের ও বাড়িতে যেরকম বক্স সেই মালই তো দেখাচ্ছে সেটা। আরে এর উপরে জিনিস আছে, এর উপর লাল ই আছে, সেটা নোংরা হয়ে যাবে, দাগ মান লেগে যাবে। ঠিক আছে, ও ওটা পরে লাগাবি দেখি। আর মিস্ত্রিরা তো জিনিসপত্র সেই যে ডাম্প করে রেখে চলে গেল, ওদের তো আর কোনো খোঁজ নেই। কাজ মাজ করে দিয়ে চলে গেলে তো এই জায়গাটা পরিষ্কার করে একদম ইয়ে হয়ে যায়, তা না। এই ঘরে বেশি কিছু হবে না, এই ঘরে এইটা এর পয়েন্ট, এখানে একটা ফ্যান, এই দুটো ফ্যানের, এটা রড লাইট। এই ঘরে কে বলবে সেই ভাঙাচোরা পুরনো বাড়ি, এটা একদম ভাঙাচোরা ছিল, সেটাকে সাজিয়ে গুছিয়ে এইভাবে করা হয়েছে। কথায় আছে না, সাজলে গুজলে বর আর লেপলে পুছলে ঘর, তো এটা হয়েছে আমাদের সেরকম। চারিদিকে গুছিয়ে গেছে, এখন কিন্তু সুন্দর লাগছে, রংটাও দেখতে বেশ ভালো লাগছে। পুরনো ঘর কেউ মানে হট করে দেখে বুঝতেই পারবে না যেটা পুরনো ঘর, এত সুন্দর লাগছে দেখতে। জানলা দরজার পাল্লা সমস্ত কিছু রং করে দিয়েছে, গ্রিলও রং করে দিয়েছে, বেশ ভালো লাগছে। দেখলে চিনবো কোনটা, কিন্তু তাও হতেই তো পারে, তাই না? বলবে আমরা তোমাকে অসময়ে দেখেছি। তাপস যা বলবে, তাপসের বোনরাও যা বলবে তাই। তবু আমাদেরকে দিতে দেবে না, দেখবি কখনো যদি বিক্রি করেও। বিক্রি করবে? কে বললো? না না, বিক্রি করবে না, আবার বলেছে বিক্রি করবে না, এখানে থাক। ইলেকট্রিক মিস্ত্রি আজকের মতো কাজ করে দিয়ে সে বাড়ি চলে গেছে।
বাড়ি চলে গেলে নিজে আমি একটু গা হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে জামা কাপড় ছেড়ে চলে এলাম একটু ছাদে। এখন গোধূলি লগনের সময়, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। এটা লাগিয়েছিলাম লিলির চারা, কি হবে কে জানে, তবে এখনও মরে যায়নি, বেঁচে আছে। দেখা যাক কি হয়। পদ্মের চাষ হয়েছে, এই যে এগুলো নতুন করে লাগানো হয়েছে, এই পদ্মগুলো পাতাও গজাতে শুরু করেছে। দেখা যাক এগুলোর প্রজাতিটা আবার কেমন, ভ্যারাইটিস রকমের লাগাবে বলছে ছেলে। তো এর মধ্যে এই যে ফুল ফুটতে শুরু করেছে, দেখলেনই তো কি অপূর্ব লাগছে। তাই দেখুন, পড়ন্ত বিকেলবেলাটা মানে যেন চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য তো সুন্দরই হয়, তাই না? তাহলে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ওই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে রোজকারের মতো বলবো একটা লাইক করে দেবেন, আর পারলে কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। টাটা, ধন্যবাদ সকলকে।